আজকে শুক্রবার, আমার ছুটির দিন। ঢাকাতে একটা জব করি, একটা দোকানে কম্পিউটার অপারেটর জব নিয়েছিলাম। প্রায় আজকে 2 মাস হয়ে গেছে। সময় পাই না। শুক্রবারে হচ্ছে একদিন ছুটি পাই, এক শুক্রবার পর আরেক শুক্রবার একটা ছুটি পাই, মানে 15 দিনে একদিন ছুটি পাই। এ হচ্ছে অবস্থা। আসলে দোকানের চাকরিগুলো হচ্ছে, দোকানে মানুষ না থাকলে, কোনো অপারেটর না থাকলে বা দোকান লোক না থাকলে হচ্ছে দোকানদারি বা দোকানের যে ইনকাম সোর্স বিক্রেতা যদি না থাকে তাহলে দোকানদারি চলে না। তো এই জন্য হচ্ছে দোকানগুলোতে হয়তো ছুটি বেশি থাকে না। 15 দিনে একদিন ছুটি পাই, সময় পাই না। তো আজকে সময় পাইছি, ভাবলাম একটু বাইরে হয়ে একটু ঘোরাফেরা করে। তো আমি এখন প্রায় যমুনা ফিউচার পার্ক থেকে 100 ফিট হয়ে 300 ফিটের দিকে যাচ্ছি। এলাকাতে যখন ছিলাম তখনও দোকান ছিল, দোকান করলে হয়তো ভিডিও করতে পারতাম না, ভিডিও করতে গেলে দোকানদারি হতো না, এই আর কি। এখন চাকরিও সেম অবস্থায়, কারণ আসলে যারা ভিডিও বা ইউটিউবিং প্রফেশন হিসেবে নিছে, যারা প্রফেশনালি হচ্ছে ভিডিও মেক করে, তাদের জন্যই তারা সবসময় হয়তো ইনভেস্ট আছে, তাদের অ্যাবিলিটি আছে, তারা হচ্ছে ভিডিও করতেছে, বাইর হচ্ছে বাইক নিয়ে। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা হচ্ছে জব করে, চাকরি করে কিংবা টাকা ইনকাম করে হয়তো কোথাও ঘুরতে যেতে হয় বা একটা ভিডিও মেক করতে হয়, বাইক নিয়ে বাইর হতে হয়। আমি সময় পাই না আমি ভিডিও মেক করব কখন। কারণ যদি কোনো জব না করতাম, সকাল থেকে সেই 9টা-10টা পর্যন্ত রাতে ডিউটি করতে হয়, তারপরে খাওয়া দাওয়া, ফ্রেশ হওয়া, সময় কই আর, এই আর কি। এই জন্য আর সময় পাই না, তাই ভিডিও করতে পারি না। ইনশাল্লাহ চেষ্টা করব, সবাই দোয়া করবেন, কন্টিনিউ ইউটিউবিং ভিডিও মেক করব সেই আশায় আছি। ইনশাল্লাহ এখনও চেষ্টায় আছি, এখনও ভিডিও মেক করতেছি, অনেক দিন পর পর হলেও ভিডিও করার চেষ্টা করতেছি। কারণ আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে অনেক আগেই, বাট আমি ভিডিও না করতে করতে যারা ভিডিও মেক করে বা যারা ইউটিউবিং করে তারাই হয়তো বোঝার কথা যে ইউটিউবে যদি ঠিকমতো ভিডিও না দেওয়া হয় বা কন্টিনিউ না করা হয় তাহলে কিন্তু রিচ কমে যায়। তো আমি ভিডিও মেক না করার কারণে আমার চ্যানেলের গ্রোথ কমে গেছে, রিচ কমে গেছে, এটাই স্বাভাবিক। তো আমি ফাইনালি 300 ফিট চলে আসছি। তো আসলে 300 ফিটে বাইক রাইড করতে মানে অন্যরকম একটা মজা পাওয়া যায়, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। দেখেন এখানে মানে মোটামুটি মানুষের সমাগম, মানে আড্ডা দেওয়ার জন্য মানুষ বিকেলবেলা কিংবা রাত্রে এখানে প্রচুর মানুষ থাকে, মানুষ এসে আড্ডা দেয়। এখানে সবাই আইসা খুব ভিড় করে, ছবি তোলে কিংবা ভিডিও করে। এবং এখান থেকে মেবি একটা মেয়ে পড়ে গিয়ে মারা গেছে। তা আমি দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে যাচ্ছে, আবার সামনের দিকে যাচ্ছি, কাঞ্চন ব্রিজ ওইদিকে যাব। অ্যান্ড এই যে এই স্থানটা হচ্ছে ব্যারেল স্থান 300 ফিটের মধ্যে, যেখানে সবাই এসে আড্ডা দেওয়া হয়, সবাই এসে আড্ডা দেয় বা বিভিন্ন ছবি ভিডিও মেক করে। দেখেন প্রচুর সমাগম, প্রচুর মানুষ, মোটামুটি রাত 10টা-11টা পর্যন্ত এরকম মানুষ থাকে। দেখেন সামনে প্রচুর মানে অনেক মানুষ, মানে এখানে অনেক মানুষ এসে সময় কাটায়।
এই যে বিকাল থেকে প্রায় রাত 10টা 11টা পর্যন্ত এরকম মানুষ এসে ভিড় করে, এখানে সময় দেয় বা বিভিন্ন ছবি ভিডিও মেক করে থাকে।